যে টাকাটা পাচার হয়েছে তার একটি বিরাট অংশ ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত যারা বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণ সেখানকার নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা তাদের পেছনে খরচ করা হচ্ছে। কাঁটাতারের বেড়ার উপর ফেলানির ঝুলন্ত লাশ, এরা কি ভুলে গেছেন? ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদই বাংলাদেশের মানুষের স্বায়ত্তবোধ ও নাগরিক স্বাধীনতাকে মান্য করে না। সেই কাতারে মমতা ব্যানার্জির অবস্থান পরিষ্কার করলেন। এরা নিজ দেশের অন্যায় দেখেও না দেখার ভান করে। গুজরাটের হাজার হাজার মুসলিম হত্যার সেই ট্র্যাজেডি আজও বিশ্ববাসী বিস্মৃত হয়নি। কাঁটাতারের বেড়ার উপর ফেলানির ঝুলন্ত লাশ, এরা কি ভুলে গেছেন? ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর সঙ্গে একই কোরাসে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। তবে আমরা এটাও বিশ্বাস করি ভারতে একটি স্ট্রং মিডল ক্লাস আছে, সেখানকার সাধারণ জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তারা বসবাস করেছে বলে সেখানে তারা স্বাধীন মত প্রকাশ করতে পারে, স্বাধীন দৃষ্টিভঙ্গি তারা আছে। কিন্তু শাসক গোষ্ঠী নানা ধরনের চক্রান্তের ধোঁয়া তুলে কুয়াশায় আবৃত করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর চেষ্টা করে। সেখানেও কিছু সংস্কৃত মানা মানুষ, গায়ক, শিল্পীরা বাংলাদেশের প্রতি যে অন্যায় হচ্ছে এবং ভারত যে অন্যায় করছে সেখানেও তারা তুলে ধরছেন। আমরা সেটিকেও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই যে না, সেখানেও কিছু মানুষ আছেন যারা সত্য কথা বলছেন। বন্ধুরা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে শেখ হাসিনার লুটেরা, খুনি, গুম ও নির্যাতনকারীদের পতন হওয়াতে তারা বিষণ্ণ বেদনায় মুষড়ে পড়েছেন। হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন দুরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই। এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকার একটি বিরাট অংশ বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণকারী ভারতের রাজনীতিবিদদের পিছনে খরচ করা হচ্ছে। যে টাকাটা পাচার হয়েছে তার একটি বিরাট অংশ ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত যারা বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণ সেখানকার নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা তাদের পেছনে খরচ করা হচ্ছে। তা না হলে এখন এভাবে একযোগে বাংলাদেশ বিরোধী জিগির তুলছে কেন ভারতের রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরা? এটা এখন সবার মনে এই প্রশ্নটা দেখা দিয়েছে।